বাংলাদেশে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়াকে বেশ সম্মানজনক বলে ধরা হলেও এইসব বিষয় থেকে পাশ করা অনেক শিক্ষার্থী এখন পেশা হিসেবে বেছে নিয়েছেন বিভিন্ন বিসিএস ক্যাডারের পথ। তাদের মধ্যে অনেকে রয়েছেন পুলিশ, প্রশাসন, পররাষ্ট্র ও কর ক্যাডারে। পেশা হিসেবে প্রশাসনিক ক্যাডার বেছে নেওয়ার কারণ হিসেবে তারা মূলত ভালো বেতন ও চাকরির নিশ্চয়তার কথাই বলেছেন। ৩০ জুন রাত 11:30টার দিকে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সেই ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার। এছাড়াও একই ক্যাডারে দ্বিতীয় হয়েছেন আবরার হাসান। প্রশাসন ক্যাডারে তানবির আহমেদ, রামেক থেকে সদ্য পাশ করা মোহাম্মদ সাজিদুল ইসলাম দুলু প্রশাসন ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তারা সকলেই বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাশ করা সাবেক শিক্ষার্থী। তাদের মতো আরও অসংখ্য শিক্ষার্থী যারা নিজের বিষয়ে আগ্রহ না দেখিয়ে ভিন্ন সেক্টরে কেরিয়ার করছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করলেও শেষ পর্যন্ত দেশের হয়ে বৈশ্বিক পরিসরে কাজ করার স্বপ্নে তারা পা রাখছেন কূটনৈতিক জগতে। তাদের এই ব্যতিক্রমী অর্জন বিসিএস পরীক্ষার দ্বারায় এক ভিন্ন মাত্রা যোগ করেছে। অন্যদিকে অনেকে প্রশ্ন তুলছেন, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল চিকিৎসা নিয়ে পড়ে তারা কেন এসব সেক্টরে আসবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। এই বিষয়টাকে অনেকে রাষ্ট্রের ক্ষতি হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশে একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্সের জন্য প্রায় ২২ থেকে ২৬ লক্ষ টাকা খরচ হয়। এছাড়াও সরকারি মেডিকেল কলেজগুলোতে প্রতি শিক্ষার্থীর পেছনে অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ হয় বলে জানা গেছে। মেডিকেল ছেড়ে বিসিএসে আসার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, মেডিকেল ডিগ্রিধারীরা বিসিএসে অংশ নিয়ে সরকারি বিভিন্ন ক্যাডারে যোগ দিচ্ছেন। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণগুলো হলো চাকরি নিরাপত্তা, ভালো বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা এবং সামাজিক মর্যাদা। মূলত ক্যাডারে চাকরি হলে ধারাবাহিক পদোন্নতি, ড্রাইভার সহ গাড়ির সুবিধা, বাংলো বা সরকারি কোয়ার্টারে থাকা, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়াশোনা, অবসরের পর পেনশন, ভাতা সহ আরও নানা সুবিধা পাওয়ার সুযোগ থাকে। দেখা যাচ্ছে যে একজন চিকিৎসক অথবা একজন প্রকৌশলী, তার ক্যাডারে তার যে পদোন্নতি হচ্ছে, ঠিক তার ব্যাচমেটই আরেকজন ঠিক ওই সময়ই তার চেয়ে অনেক উপরের গ্রেডে চলে যাচ্ছে। এতে করে এক ধরনের মর্যাদার দিক থেকে বড় ধরনের আসলে এক ধরনের সাফারিংস তৈরি হচ্ছে এবং এক ধরনের ভিন্ন রকম অনুভূতি তৈরি হচ্ছে। এছাড়া আলাদা অফিস কক্ষ, ব্যক্তিগত সহকারী এবং সরকারি চাকরিজীবী হিসেবে সম্মান তো আছেই। এই সব কিছু বিবেচনা করেই চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার চাইতে প্রশাসনিক ক্যাডার হওয়াকেই যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করছেন শিক্ষার্থীরা। সো বিসিএস এর মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা এবং সরকারি চাকরিতে যে ধরনের আপনার এম্পাওয়ারমেন্ট হচ্ছে এবং যে ধরনের সুযোগ সুবিধা হচ্ছে রিলেটিভলি। এর আগে বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০টি শূন্য পদের বিপরীতে ১,৬৯০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে ২০টি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় এসব পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানায় পিএসসি। এছাড়া ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।